যিনি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে বার্তাটি দিয়েছে 2025 সালে এই ডিসেম্বর মাস উনি ওনার মুখ থেকে বলে দিয়েছে, এটাই আমাদের গুনতে হবে, এটাই আমাদের মানতে হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক জনাব তারেক রহমান যে ডিসেম্বরে ঘোষণা দিয়েছে, উনি অত্যন্ত বিচক্ষণ। আরো একটি এর আগে ঘোষণা দিয়েছেন, এই যে আমাদের 31 দফা, এই 31 দফাকে আমাদের বুকে ধারণ করে আগামী দেশ ইনশাআল্লাহ পুনর্গঠিত হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। বাংলাদেশের জনগণকে রূপরেখা ঘোষণা দিয়ে বাংলাদেশের জনগণকে এই যে অপ্রত্যাশিত জায়গায় না রেখে আপনি একটা নির্দিষ্ট তারিখ দিয়ে বাংলাদেশের জনগণকে বাঁচার, আর বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র করার কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশের মানুষ সবেই বুঝে, আপনি একবার বলবেন ডিসেম্বর, আরেকবার বলবেন এপ্রিল, এগুলা হবে না। ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন দিতে হবে। আপনারা কি নির্বাচন ডিসেম্বরে দেখতে চান? তাহলে আমাদের নেতার কথা, আমাদের নেতা মনস্থির করে বিভিন্ন দলের সাথে আলাপ করে যে তারিখ দিনক্ষণ ঠিক করেছে, তাই ইনশাল্লাহ আমাদের বাস্তবায়ন করতে হবে। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই বাস্তবায়ন বাংলাদেশের মাটিতেই হবে। ভোট ইনশাল্লাহ ডিসেম্বরে হবে। আর একটা কথা বলেছেন আমাদের যে সদস্য সচিব, বলেছেন প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মহল্লা, প্রতিটি ঘরে ঘরে মা বোনদের এখন বর্তমানে আমাদের মহিলা পুরুষ অর্ধেক ভোট বর্তমানে আমাদের, কিন্তু মহিলার পার্সেন্টেজ আমাদের 50 অর্ধেক। তাহলে অর্ধেককে কি করতে হবে? আমাদেরকে মহিলা এবং পুরুষের নেতৃত্বে প্রতিটি মা বোনদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গিয়ে ওনাদেরকে বুঝাইতে হবে, বুঝিয়ে দিতে হবে। এই দোকাবাজে কিছু লোক আছে মানুষের ধর্ম নিয়ে যারা দোহাই দিয়ে, এই দোহাইবাজদের থেকে দূরে থাকার জন্য আমাদের অস্ত্র হলো এই 31 দফার কর্মসূচি, লিভ ডেট ঘরে ঘরে পৌঁছাইতে হবে। আপনাদের আরেকটু কষ্ট করতে হবে। এতদিন কষ্ট করেছেন, কষ্ট করার যে প্রতিফল ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই দিবে। তবে আমাদের এই ধৈর্য ধরে আরেকটু ডিসেম্বর পর্যন্ত এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য, যাতে জনগণ, আমরা এমন কোনো কাজ করব না যাতে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে ফেলে। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা কোনো দুর্নীতির প্রশ্রয় দেব না এবং দুর্নীতি করব না, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে যারা আমাদের দক্ষিণ জেলার সমস্ত টিম এসেছেন, আমাদেরকে সাতকানিয়া লোহাগাড়াকে আজকে গর্বিত করেছেন, ধন্য করেছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সাতকানিয়া উপজেলা এবং পৌরসভার পক্ষ থেকে এই দক্ষিণ জেলার সমস্ত নেতৃবৃন্দকে আমি আমার অন্তরস্থল থেকে সাতকানিয়ার এলাকাবাসী, সাতকানিয়া লোহাগাড়া মানুষের অন্তরস্থ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।